किया शान दिखाते हो तो आए खाने बहादुर, तुम खाने बहादुर हो हम ईमाने बहादुर। ईमानदारরা পৃথিবীর যত কাফের বেঈমান আছে, ইসলাম বিদ্বেষী শক্তি আছে, সবাইকে বৃদ্ধাঙ্গুল দেখে ঘোষণা করে দেয় তোমার কাছে টাকা থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, আমরা মুসলমান, অস্ত্র টাকা পয়সা কিছুই নাই, কিন্তু আমার কাছে যে ঈমানের বারুদ আছে, ঈমানের শক্তির সামনে তোমাদের অস্ত্র টাকা পয়সা কোনো কিছুই কাজে লাগবে না। ঠিক কি না? আল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি তাদেরকে কৌশলের মাধ্যমে, হিকমতের মাধ্যমে নরম নরম ভাষায় তাদেরকে দাওয়াত দেন, আপনি তাদেরকে উত্তম ভাষায় তাদের সঙ্গে তর্ক করেন। আল্লাহ নবীজি যখন কৌশলের মাধ্যমে নরম নরম ভাষায় মক্কার কাফের বেঈমানদেরকে দাওয়াত দিতে লাগলো, আল্লাহ নবীজির নরম ভাষার দাওয়াতে মক্কার কাফের বেঈমানেরা ধীরে ধীরে ইসলামের ছায়াতলে প্রবেশ করলো। ইসলামের দিকে ধীরে ধীরে মানুষ যখন ঝুঁকতে লাগলো, মক্কার কাফের বেঈমানেরা খেয়াল করলো ধীরে ধীরে তো ইসলামের পক্ষে লোকের সংখ্যা বেড়ে গেল, তাহলে অবশ্যই ইসলামকে প্রচার নিষিদ্ধ করতে হবে, কালিমার দাওয়াত বন্ধ করার প্ল্যান করতে হবে, মক্কায় কুরআনুল কারীমের তিলাওয়াতকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তবে মক্কার কাফের বেঈমানেরা আমাদের কর্তৃত্বে থাকবে, আমরা তাদের উপর নেতাগিরি করতে পারবো, মুহাম্মদের নেতাগিরি বন্ধ করতে হবে। জোরে কন নাউযুবিল্লাহ। মক্কা পরিচালনা পরিষদের একটা সিদ্ধান্তের জায়গা ছিল, সেটার নাম হলো দারুন নাদওয়া। আবু জেহেল ছিল মক্কার পার্লামেন্টের প্রধান। আবু জেহেল মক্কার পার্লামেন্টে দারুন নাদওয়াতে বিশেষ পরামর্শ সভার আহ্বান করলো। সকল সংসদ সদস্যগণ সেখানে বক্তব্য পেশ করবে। আমার প্রিয় বন্ধুগণ, মক্কার পার্লামেন্টে আবু জেহেলের আহ্বানে সবাই যখন হাজির হয়ে গেল, এবার একে একে পরামর্শ দিচ্ছে, একজন এক এক রকম পরামর্শ দিচ্ছে, একজন এক এক রকম পরামর্শ দিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে না। একজন পরামর্শ দিল মুহাম্মদকে পাগল বলতে পারি আমরা। আরেকজন বলল না না না, মুহাম্মদকে পাগল বলা যাবে না, কারণ পাগল জীবনে আমরা বহুত দেখেছি, পাগলের আচরণ তো এরকম হয় না। পাগলের চেহারার দিকে তাকালে বোঝা যায় 7 দিন পর্যন্ত খায় না। পাগল তো আমরা চিনি, পাগলের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, চেহারার দিকে তাকানো যায় না, চুলগুলো থাকে উস্কো খুস্কো। পাগল আমরা চিনি। মুহাম্মদকে যদি পাগল বলে অভিহিত করি, এটা মক্কার জনগণ মেনে নেবে না, কারণ পাগলের কোনো আচরণ তার মধ্যে লক্ষ্য করা যায় না। আরেকজন বললো তাহলে মুহাম্মদকে আমরা কবি বলবো, কারণ সে যা তিলাওয়াত করে কোরআনের নামে যেগুলো মানুষদেরকে শোনায়, এগুলো তো কবিতার মতো, আমরা কবি বলবো। তখন মক্কার আরেকজন বিখ্যাত কবি ওখানে উপস্থিত ছিল, সে বললো না না, মুহাম্মদকে কবি বলা যাবে না, কারণ কবিতার যে বৈশিষ্ট্য সেটা তার বক্তব্যের মধ্যে থাকলেও সত্যিকার অর্থে সে আসলে কবি না। আরেকজন বললো তাহলে মুহাম্মদকে আমরা জাদুকর বলবো, কিন্তু আরেকজন মুরব্বী ডেকে বললো না না না, মুহাম্মদকে জাদুকর বলা যাবে না, ছোটবেলা থেকে আমরা মুহাম্মদকে চিনি, সে কখনো জাদুবিদ্যায় পারদর্শী ছিল এটা আমাদের জানা নাই, তাহলে কি করা যায়? আরেকজন বললো মুহাম্মদকে আমরা মিথ্যেবাদী বলবো, কাযযাব বলবো। তখন আরেক ব্যক্তি বললো না না না, মুহাম্মদকে পাগল বলো, কবি বলো, জাদুকর বলো, আমার আপত্তি নাই, কিন্তু খবরদার মুহাম্মদকে মিথ্যেবাদী বলা যাবে না, কারণ মুহাম্মদকে তো আমরা এর আগে নিজেরাই সত্যবাদী বলে উপাধি দিয়েছিলাম। জোরে কোন মারহাবা। এর আগে আমরাই তাকে সত্যবাদী বলেছিলাম, এখন আমরাই যদি মিথ্যাবাদী বলি তাহলে নিজেদের কথায় নিজেরাই ধরা খেয়ে যাবো। আজকের মতো মিটিং মুলতবি করা হলো, কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলো না। কুরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার কাফের বেঈমানেরা চায় ইসলামের আলোকে পৃথিবী থেকে নিভিয়ে দেওয়ার জন্য, দুনিয়ার কাফের বেঈমানেরা চায় কালিমার দাওয়াতকে বন্ধ করার জন্য, কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য।
ইসলামের কথাকে যেন মাটি থেকেও বলতে না পারে, এটার প্ল্যান করে, পরিকল্পনা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারও একটা পরিকল্পনা আছে। দুনিয়ার কাফের বেঈমানেরা চায় কালিমার দাওয়াতকে বন্ধ করার জন্য, ইসলামকে চিরতরে মাটির সঙ্গে মিশিয়ে ফেলার জন্য। কিন্তু আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ চাই ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামের আলোকে প্রজ্বলিত করার জন্য। এবার একটু জবান খুলে বলতে হবে, সিদ্ধান্ত বাস্তবায়িত হবে কার? আমার প্রিয় বন্ধুগণ, এই কাফেরদের একটা আচরণ ছিল মারাত্মক। দিনের বেলায় কোরআনুল কারীমের বিরোধিতা করতো, রাতের বেলা আবার বিশ্ব নবীজি কোরআনুল কারীম তিলাওয়াত শুনতো। আল্লাহু আকবার কোন। দিনের বেলায় তারা কোরআনের বিরুদ্ধে লোকদেরকে খেপায় দিত, রাতের বেলায় তারা বিশ্ব নবীজি কোন জায়গায় কোরআন তিলাওয়াত করতো দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলায় কোরআন তিলাওয়াত শুনতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে আল্লাহ রাব্বুল আলামিন তার কলবে হিদায়াতের নূর ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার কারণে আল্লাহ তাকে হিদায়াত দান করেছেন। কোরআনের কাছে যে ব্যক্তি আসবে, কোরআনের সঙ্গে যার সম্পর্ক করবে, ওই ব্যক্তির জীবন পরিবর্তন করে দামি বানায় দিবেন কে? আবু জেহেল কোরআনের বিরোধিতা করার কারণে আবুল হাকাম থেকে আবু জেহেল হয়েছে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে রব্বুল আলামিন সাধারণ ওমর থেকে অর্ধ জাহানের পৃথিবীর শাসনকর্তা বানায়া দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বুদ্ধিমান, তৎকালীন যুগের শিক্ষিত, ভালো মন্দের পার্থক্য তিনি করতে জানতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় ঘুরতে ঘুরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পার দিয়ে যাচ্ছিলেন। আর তিনি মনে মনে তার একটা কৌতূহল জাগলো, কিউরিসিটি জাগলো। অনেকেই শুনেছি মুহাম্মদের কণ্ঠে রাতের বেলায় কোরআন তেলাওয়াত শুনে, আজকে একটু শুনে দেখি আসলে সে কি পড়ে। তার অন্তরে কোরআনের প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছেন কে? কথা কয় না, কে ঢেলে দিয়েছেন? আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা হাক্কা তিলাওয়াত করছেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। এই যে তিলাওয়াত করলাম, এটা একটা কবিতার মতো না? ওই যে সূরা কাউসার যেটা আমরা জানি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে আয়াতের শেষের দিকে একটা মিল আছে, শুনলে কিন্তু ভালো লাগে, একটা ছন্দের মতো মনে হয়। আল্লাহ নবী যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআনুল কারীমের সূরা হাক্কা তিলাওয়াত করতেছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। এটা একটা কবিতার মতো, ছন্দের মতো শোনা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনুল কারীমের এই তিলাওয়াতগুলো শুনতে শুনতে তিনি এক পর্যায়ে মনে মনে চিন্তা করলেন, মনে মনে ধারণা করলেন, মনে মনে মন্তব্য করলেন, এত চমৎকার মিল দিয়ে তিলাওয়াত করতেছে, এটা না জানি কত বড় কবি মুহাম্মদ হয়ে গেছে। মুহাম্মদ তো একজন কবি, ছন্দাকারে মিলায় মিলায় তিলাওয়াত করতেছে। আল্লাহ নবীকে যেই না মাত্র কবি বলে অভিহিত করেছে, তখনই আল্লাহ নবীজি সূরা হাক্কার আয়াত তিলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ওমর রাদিয়াল্লাহু আনহু যেই না মাত্র মনে মনে বলেছে এই তিলাওয়াতগুলো হচ্ছে কবিতার মতো, সে কবিতা তিলাওয়াত করতেছে, মুহাম্মদ একজন কবি, ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীজি তিলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবিতার কথা নয়, তোমরা এই কথাগুলো খুব কমই বিশ্বাস করে থাকো। জোরে কোন নাউজুবিল্লাহ। যখন এসে মনে মনে চিন্তা করলো মুহাম্মদ কবি, তখনই তিলাওয়াত করলেন আল্লাহ নবী, এটা কোনো কবির কবিতা নয়। আল্লাহু আকবার কোন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তাটা একটু পরিবর্তন করলেন। আমি বললাম কবিতা তিলাওয়াত করতেছে মুহাম্মদ একজন কবি, তখনই আমার মনের কথার জবাব দিয়ে দিল সে নিশ্চিত জাদুকর, গণক। মুহাম্মদ নিশ্চিত জাদুকর হবে।
গণক হবে, জ্যোতিষী হবে, না হলে আমার মনের কথা বুঝলো কে? যেই না মাত্র আল্লাহ নবীর ব্যাপারে মনে মনে মন্তব্য করলো মুহাম্মদ একজন জাদুকর অথবা গণক হবে অথবা জ্যোতিষী হবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী কোরআনুল কারীমের পরের সূরা, এই সূরার পরের আয়াতটা তিলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো জাদুকর বা গণকেরও কথা নয়, এইখান থেকে তোমরা কম সংখ্যক লোকেরাই উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর ব্যাপারে মন্তব্য করলো কবির কবিতা, তখন রাসূল বললেন কবির কবিতা নয়। আবার মন্তব্য করলো জাদুকরের বক্তব্য, যেহেতু আমার মনের কথা বুঝে ফেলেছে, তখন আল্লাহ নবী তিলাওয়াত করলেন, না না না, এটা কোনো জাদুকরের বক্তব্য হতে পারে না, তোমরা কম সংখ্যক লোকেরা উপদেশ গ্রহণ করো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আবার মনে মনে প্রশ্ন করলেন, ঠিক আছে বুঝলাম কবিরও কবিতা নয়, জাদুকরেরও জাদু নয়, তাহলে এটা কোরআন কি? যেই না মাত্র তিনি প্রশ্ন করেছেন কোরআনুল কারীম কি, সঙ্গে সঙ্গে বিশ্বনবী পরের আয়াত তিলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন কবিদেরও কবিতা নয়, জাদুকরেরও বক্তব্য নয়, এই কোরআন বিশ্বজগতের রব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনায় ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে একটা দাগ কাটলো, তার মনে একটা চিন্তার রেখা তৈরি হলো। আমরা দারুন নদওয়াতে বসে কোরআন সম্পর্কে যে মন্তব্য করি, এই মন্তব্যের ব্যাপারে আজকে তো আমার স্বয়ং কোরআনুল কারীম শুনে আমাদের মন্তব্যের উল্টা আমাদের চিত্র তৈরি হয়ে গেল। আমরা কোরআনুল কারীমকে অন্য কিছু রূপ দেই, কিন্তু কোরআনুল কারীম সম্পূর্ণ ভিন্ন। এটা তো আকর্ষণীয় একটা কিতাব, এটা শুনলে শুনতেই মনে চায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে পরের দিন আবার দারুন নদওয়াতে গেল। পরের দিন দারুন নদওয়াতে যাওয়ার পরে আল্লাহ নবীজি সম্পর্কে যখন আবারও আলোচনা তৈরি হলো, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নানা রকম মন্তব্য তৈরি হলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার কাফিরদের মন্তব্যের কারণে, মক্কার কাফিরদের আচরণের কারণে মনটা খুবই খারাপ হয়ে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদ এবং মক্কাবাসীদের মধ্যে ফায়সালা করব, তারপরে আমি বাড়ি ফিরব। কঠিন সিদ্ধান্ত নিলেন। আল্লাহ নবী সম্পর্কে সিদ্ধান্ত নিলেন, এই মুহাম্মদের কারণে আমাদের মক্কায় বড় সমস্যা হচ্ছে, এই মুহাম্মদের কারণে আমাদের মক্কার নারী পুরুষের মাঝে ঝগড়া তৈরি হয়েছে, মক্কার নেতা এবং সাধারণ মানুষের মাঝে গন্ডগোল তৈরি হয়েছে। আমি জীবিত থাকতে মুহাম্মদ এবং মক্কার সমস্যা থাকবে, এটা কখনো হতে পারে না। আজকে তরবারি দিয়ে ডাইরেক্ট মুহাম্মদকে হত্যা করব, তারপরে বাড়ি ফিরব। মুহাম্মদকে হত্যা না করে আমি উমর বাড়ি ফিরব না। জোরে কোন নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু মক্কার একজন বীর ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলকে বলেন, হে রাসূল, আপনি তাবলীগ করতে থাকেন, যে কোরআন আপনার উপর নাযিল হয়েছে কোরআনের তাবলীগ করতে থাকেন। কোরআনের তাবলীগ করতে গিয়ে যদি আপনি বাধার সম্মুখীন হন, কোরআনের প্রচার করতে গিয়ে যদি আপনি বিপদের সম্মুখীন হন, অথবা কেউ যদি আপনাকে পরিকল্পনা করে হত্যা করে ফেলবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ দুনিয়ার মানুষের সকল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার একটু ভালো করে বুঝে শুনে জবাব দেন, আল্লাহ যাকে হেফাজত করার সিদ্ধান্ত নেয়, দুনিয়ার কোন মানুষ তাকে হত্যা করতে পারবে নাকি? জোরে কোন পারবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, যাওয়ার পরে নিজের খোলা তরবারিটা হাতে নিলেন, নেওয়ার পরে উন্মুক্ত তরবারি নিয়ে রাস্তায় বের হলেন, তরবারি হাতে। চেহারা দেখলেই বোঝা যায় মেজাজ অনেক গরম হয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এমনি রাগী মানুষ ছিলেন, আবারও যদি তিনি ইচ্ছে করে রেগে যেতেন তাহলে ভয়ঙ্কর আকার ধারণ করতেন। খোলা তরবারি হাতে যখন আল্লাহর নবীজিকে হত্যা করার জন্য বের হয়েছে, কেউ কোনো কথা বলার সাহস পায় না, জিজ্ঞাসা করার সাহস পায় না কোথায় যায়।
কিন্তু মানুষ যতই রাগান্বিত হোক, যত কিছুই হোক না কেন, খুবই কাছের বন্ধু যদি তার সঙ্গে দেখা হয়ে যায়, বন্ধুর সঙ্গে কথা না বলে কিন্তু থাকতে পারে না। এবার উমরের খেলার সাথে ছোটবেলার একজন বন্ধু, তার নাম হলো নাঈম বিন আব্দুল্লাহ। নাঈম বিন আব্দুল্লাহ, নাঈম বিন আব্দুল্লাহ গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নাঈম বিন আব্দুল্লাহ উমরকে ডেকে বললেন, উমর, এত রাগান্বিত হয়ে খোলা তরবারি হাতে কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলল, খোলা তরবারি হাতে মুহাম্মদকে হত্যা করতে যাই, মুহাম্মদ এবং মক্কাবাসীর মধ্যে একটা ফয়সালা করতে যাই, এই ঝামেলা আর সহ্য হয় না। নাঈম রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, আরে সত্যিকার অর্থে যদি রাসূলের কাছে যায়, একটা অঘটন ঘটায় ফেলে, আমরা তো রাসূলকে হারায়া ফেলবো, কিভাবে রাসূলকে রক্ষা করা যায়? তিনি একটু কৌশল অবলম্বন করলেন, উমরকে থামায় দেওয়ার জন্য একটা বুদ্ধি করলেন। বললেন, উমর, আল্লাহর নবীজিকে পরে হত্যা করো, আল্লাহর নবীজির ব্যাপারটা পরে দেখো, তোমার বোন আর বোনের জামাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার খবরটা আগে নাও। অর্থাৎ রাসূলের থেকে অন্যদিকে ঘুরাই দিলেন। তিনি তার বোন এবং বোনের জামাইয়ের জন্য কল্যাণ চান নাই, মূলত রাসূলের থেকে তার চোখটা ফিরাইয়া নিলেন এবং তার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি রাসূলকে এবং সকল মুসলমানকে হেফাজত করো। পৃথিবীর মধ্যে মুসলমানেরা যখন আক্রান্ত হয়, আমাদের উচিত হলো মুসলমানদেরকে আক্রান্ত স্থানে গিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করা, তাও যদি না পারি দূর থেকে সহযোগিতা করা, তাও যদি না হয় অন্তত বিপদগ্রস্ত মুসলমানদের জন্য দোয়া করা অন্য সকল মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু অনেক বিপদগ্রস্ত মুসলমানেরা সাহায্য চায়, আমরা সাহায্য করতে পারি না, এমনকি অন্য বিপদগ্রস্ত মুসলমানদেরকে দেখলে আমরা দোয়া পর্যন্ত করি না, এমন মুসলমান আছে না নাই? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের বোনের বাড়িতে চলে গেলেন। তার বোনের বাড়িতে যাওয়ার পরে ঘরের দরজায় টোকা দিলেন, দরজা খুলে দেওয়া হলো। ভিতরে কুরআনুল কারীম প্রশিক্ষণ হচ্ছিল, কুরআনুল কারীম তিলাওয়াত করা হচ্ছিল। ভিতরে আল্লাহর নবীজির একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ভিতরে কুরআনুল কারীমের প্রশিক্ষণ দিচ্ছিলেন। তার বোনের জামাই এবং বোনকে কোরআন শেখানো হচ্ছিল। তিনি অল্প একটু কুরআনুল কারীমের তিলাওয়াত শুনে ফেললেন, কিন্তু যখনই দরজায় টোকা দিলেন, টোকা দেওয়ার পরে ওমরের কণ্ঠ শুনলেন, সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পাশের আরেকটা ঘরে পর্দার আড়ালে লুকায় গেলেন। আর তার বোন নিজের কুরআনুল কারীমের লেখা যে কপিটা ছিল এটা বালিশের নিচে রাখলো, আর তার বোনের জামাই ওখানে পাশে দাঁড়িয়ে ছিল। আপন বোন গিয়ে দরজা খুলে দিল। ওমর ভালো মন্দ জিজ্ঞেস না করে প্রথমে প্রশ্ন করলো, তোমরা কি পড়তেছিলে, আমার একটু শোনাও। কি পড়তেছিলে তোমরা? আমি বাইরে থেকে আওয়াজ পেয়েছি, শোনাও আমারে। প্রথমে লুকানোর চেষ্টা করছিল, কই না, আমরা তেমন কিছু পড়তেছিলাম না। বালিশের নিচ থেকে একটু হালকা করে কাগজের কপিটা বের হয়েছিল, কোরআন যে পৃষ্ঠার মধ্যে লেখা ছিল পৃষ্ঠাটা বের হয়েছিল। ওই পৃষ্ঠাটা যখন টান দিয়ে নিতে যাবে, ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তো ছিলেন মুশরিক, মুশরিকটা হলো অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মুশরিকটা হলো নাপাক, আর মুমিনরা মুসলমানেরা হলো পবিত্র। এই যে জুমার দিন আপনারা আসছেন, আগে গোসল করছেন, পবিত্রতা অর্জন করছেন, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, এজন্য তাদেরকে মাজারে অন্য জায়গায় না নিয়ে আল্লাহ মসজিদে নিয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের কপি চাইলেন, দিলেন না। বললেন কি পড়তেছো? বলে কিছুই পড়তেছি না। তখন স্পষ্ট জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা কি মুসলমান হয়েছ? বোন বুঝতে পারলো ওমর তো জেনে গেছে গোপন করে আল্লাহ নাই। বিপদ যত আসুক না কেন, মুসিবত যত আসুক না কেন, ইমানের জন্য যদি কেউ বিপদগ্রস্ত হয়, ইমানের জন্য যদি কেউ মুসিবতগ্রস্ত হয়, তাদেরকে দুনিয়াতে রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে সাহায্য করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, অত বড় এই স্বীকৃতির উপর অবিচল থেকেছে, ইস্তেকামাত থেকেছে, আল্লাহ পাক বলেন তারা যখন বিপদগ্রস্ত হবে, মুসিবতগ্রস্ত হবে, আমি রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা নাজিল করে সাহায্য করব, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। জোরে কোন মারহাবা।
যখনই তিনি ঈমানের কথা প্রকাশ করে ফেললেন, ঈমানদার আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারে না। মুমিনদের অন্তরে ঈমানের একটা তেজ থাকে। কিয়া শান দেখাতে হো তো আয় খানে বাহাদুর, তুম খানে বাহাদুর হো হাম ঈমানে বাহাদুর। ঈমানদাররা পৃথিবীর যত কাফের বেঈমান আছে, ইসলাম বিদ্বেষী শক্তি আছে, সবাইকে বৃদ্ধাঙ্গুল দেখায় ঘোষণা করে দেয়, তোমার কাছে টাকা থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, আমরা মুসলমান, অস্ত্র টাকা পয়সা কিছুই নাই, কিন্তু আমার কাছে যে ঈমানের বারুদ আছে, ঈমানের শক্তির সামনে তোমাদের অস্ত্র টাকা পয়সা কোনো কিছুই কাজে লাগবে না। ঠিক কি না? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ের মালা পরায় দেব যদি তোমরা ঈমানের বলে বলিয়ান হতে পারো। অবশ্যই মুমিনদেরকে দুনিয়ার জমিনে বিজয় দান করে দিবেন তিনি কে? বলল, হ্যাঁ, স্পষ্ট করে বলল, আমি মুসলমান হয়েছি। ইন্নী কাদ আসলামতু, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার স্বামীও কালিমা পড়ে ঈমান এনেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা এই কথা। তিনি সঙ্গে সঙ্গে তার বোনের গায়ে হাত তুলতে গেলেন, তার স্বামী তাকে বাধা দিল। স্ত্রীর গায়ে হাত তুললে তো স্বামী অবশ্যই বাধা দেবে। তার স্বামীকে ধাক্কা মেরে দূরে সরায় দিলেন। ধাক্কা মেরে দূরে সরায় দেওয়ার পরে তার স্বামীর গায়ে যখন আঘাত করতে লাগলেন বারবার, তখন তার বোন গিয়ে ফেরাতে চাইলো। এবার বোনকে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা চড় মারলেন, তার বোনের গালে চড়টা লেগে গেল, গাল কেটে রক্ত বের হয়ে গেল। বোনের জামাইকে বারবার কলার ধরে এরকম করে উঁচু করে আঘাত করতেছে, কিন্তু আবার খেয়াল করে দেখছেন নিজের বোনের গায়ে রক্ত। নিজের বোনের গায়ে রক্ত দেখার পরে সঙ্গে সঙ্গে তিনি থামলেন, মাথাটা ঠান্ডা করে বসলেন। একটু মেহেরবানি করে বলেন তো, আল্লাহ যাকে হিদায়াতের জন্য কবুল করে, আজ হোক কাল হোক সে হিদায়াত লাভ করবে। পৃথিবীর কোনো মানুষ কি তাকে গুমরা করতে পারবে নাকি? কবুল তো করেছেন আল্লাহ, কারণ রাসূল এর আগে দোয়া করেছেন, আল্লাহ হয়তো ওমর না হয় আবু জেহেল অথবা দুইজনের একজন অথবা দুজনকে ইসলামের জন্য কবুল করো। দুনিয়ার ঘটনা যাই ঘটুক না কেন, মেকানিজম হয়েছে রাসূলের দোয়ায়। আল্লাহর নবীর দোয়া তো রব্বুল আলামিন কখনো ফেরত দেন না। আল্লাহর নবীর দোয়া আল্লাহ ওমরের ব্যাপারে কবুল করেছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা মাথায় বসলেন, শরীরটা পুরো ঘেমে গেছে, তার বোনের গায়ে রক্ত যখন মুছে দিতে যাবে, তার বোন বলল, না না, রক্ত মুছে দেওয়া লাগবে না, তুমি মুশরিক, তুমি অপবিত্র, ঈমানের জন্য আমাদেরকে আঘাত করলে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না না বোন, না না, এমন কথা বলো না, একটু মেহেরবানি করে তোমরা যে পড়তেছিলে ওই কপিটা, পাতাটা আমার কাছে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোরআনের কপি নিতে চাইলো, তার বোন বলল, এটা তোমার কাছে দেওয়া যাবে না, কোরআনের সম্মান তুমি নষ্ট করে ফেলবে, চিরে ফেলবে এটা। ওমর বলল, না না না, আমি একটু পড়ে দেখবো। তার কথার মধ্যে একটা নরমিয়াত পাওয়া যায়, তার কথার মধ্যে একটা নরম সুর পাওয়া যায়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন বলল, ভাইরে, তুমি যদি সত্যিকার অর্থে পড়তে চাও, এটা তো কোরআনের কপি, তুমি তো মুশরিক, মুশরিকটা হলো নাপাক। ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোন অপবিত্র ব্যক্তি কোরআনুল কারীম ধরতে পারে না, পড়তে পারে না। তুমি একটু ওযু গোসল করে আসো, তারপরে কোরআনের কপিটা তোমার কাছে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু ওযু করে আসলেন, গোসল করে পবিত্রতা অর্জন করে আসলেন। এবার কোরআনের কপিটা নেওয়ার পরে, তিনি তো শিক্ষিত মানুষ ছিলেন, ওখানে সূরা তহা লেখা ছিল, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এখান থেকে পড়তে পড়তে ইন্নানি আনাল্লাহ এই পর্যন্ত যখন আসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে টপ টপ করে পানিগুলো ঝরে পড়তে লাগলো। ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি করে, আর তার বোন আর বোনের জামাই হাসে, মনে মনে বলে, আহারে, রাসূলের দোয়া কবুল হয়েছে, সেটা নজরিয়াত দেখতে পাচ্ছি। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিছনের দরজা থেকে বের হয়ে বলে, ওমর, আল্লাহর নবীজির দোয়া তোমার জন্য কবুল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, চলো যাই, আমাকে নিয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আমি আর দূরে থাকতে চাই না। যেই জিনিস তোমরা পড়ে মজা পেয়েছো, যেই কালিমা গ্রহণ করে তোমরা এত ঈমানের বলে বলিয়ান হয়েছো, যেই রাসূলের হাতে হাত রেখে তোমরা আদর্শ মানুষ হয়েছো, আমি আর মূর্তি পূজা করতে চাই না। ঈমান এনে ইসলাম গ্রহণ করে আমিও আদর্শ মানুষ হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল তখন ছিলেন ইসলামের যুগের প্রথম মাদ্রাসা দারুল আরকাম। ইসলামের প্রথম মাদ্রাসার নাম হলো দারুল আরকাম।
অনেকে আমাদেরকে বলে রাসূলের যুগে কি মাদ্রাসা ছিল? বেয়াকুব কোথাকার। রাসূল দারুল আরকামে বসে সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিখাতো, ওটা ছিল দ্বীন শিখার পাঠশালা। আল্লাহর নবী ছিলেন তখন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু ছিলেন একটু প্রতাপশালী শক্তিশালী মানুষ, আর তিনি বীর যোদ্ধা ছিলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যায়েদ বিন আরকাম বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর আমার বাড়ি, আপনি দ্বীন শিখাবেন সাহাবায়ে কেরামদেরকে, আমার বাড়িটা আমি দ্বীন শিখানোর জন্য ওয়াকফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাড়িটা দ্বীন শিখানোর জন্য ওয়াকফ করে দিলাম। রাসূল তখন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে ছিলেন, বাড়িতে ছিলেন, মানে ইসলামের প্রথম মাদ্রাসায় ছিলেন। আল্লাহর নবীর পাশে ছিলেন আবু বকর, আল্লাহর নবীর পাশে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। এর কিছুদিন আগে হামজা রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছিল, অন্যান্য সাহাবায়ে কেরাম ছিল। আল্লাহর নবীকে যখন আল্লাহর নবীজির কাছে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো, ভিতর থেকে বাইরে নজর করে আল্লাহর নবীজির উপর তখন ওহী নাযিল হচ্ছিল। আল্লাহর নবীজির উপর যখন ওহী নাযিল হতো তখন আল্লাহর নবীজির চেহারাটা ঘেমে যেত। আল্লাহর নবীজির উপর কোরআন নামক ভারী বস্তুটা নাযিল হতো। আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম এত ভারী আপনারা কল্পনা করতে পারবেন না। এটা অন্যদিন আমি বলবো। আল্লাহর নবীজির চেহারা ওহী যখন নাযিল হতো, চেহারা থেকে ঘাম ঝরে পড়তো, রাসূল নুয়ে পড়তেন। উটের উপর যদি কখনো আল্লাহর নবীজির উপর ওহী নাযিল হতো, উটের অবস্থাও খুবই খারাপ হয়ে যেত। এত ভারী কোরআন ওহী নাযিল হওয়ার 7টা পদ্ধতি আছে, এগুলো আমি আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজির উপর ওহী নাযিল হচ্ছিল, দরজার ফাঁক দিয়ে একজন সাহাবী তাকায় দেখে বাইরে থেকে উমর হাতে খোলা তরবারি। ওই সাহাবী কয়, সর্বনাশ হয়ে গেছে, উমর তো আমাদের দারুল আরকামে চলে আসছেন, না জানি কোন দুর্ঘটনা ঘটে যায়। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু বুকের বল নিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহু এবার বলল, মুসলমানেরা চিন্তা করবে না, মন খারাপ করবে না, আমি হামজা এখানে আছি, আমি এখনো বীর যোদ্ধা, আমি মরে যাই নাই। আমি হামজা থাকতে ওমরের মতো লোক আমার প্রিয় রাসূলের গায়ে সামান্য নখের আঁচড় পর্যন্ত দিতে পারবে না। আল্লাহু আকবার। ওই দুজন সাহাবী পিছনে আছে। এবার হামজা রাদিয়াল্লাহু আনহু নিজে খুলে দিলেন দরজা। হামজা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো ঘটনা কি। তখন আল্লাহর নবীজির উপর ওহী নাযিল হওয়া শেষ হয়ে গেল। আল্লাহর নবী মুচকি হাসলেন। আল্লাহর নবীজির সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা আত্তাহিয়াতুর মধ্যে বসি না, ওইভাবে নরম সবাই বসলেন। আল্লাহর নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহুর জামা ধরলেন, জামা ধরে কইলেন, ওমর, এখনো কি আত্মসমর্পণ করার সময় আসে নাই? জামা ধরে যদিও ঝাঁকি দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরটা কলিজা পর্যন্ত, অন্তরটা সহ নড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারেন্ডার হতে আসছি, এই জেনেন আমার তরবারি, আমি আর আপনার বিপক্ষে থাকতে চাই না, ইসলামের বিপক্ষে থাকতে চাই না। এই মুহূর্তে আমি কালিমা পড়ে আপনার কাছে সারেন্ডার হয়ে, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে ইসলাম গ্রহণ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে ওমর রাদিয়াল্লাহু আনহু পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। জোরে কোন আল্লাহু আকবার।